আমরা চলেছি আজকে ঋষভ থেকে ছোট্ট একটা ট্রেক হয় টিফিন দ্বারা। মর্নিং বন্ধুরা, সকাল সকাল একেবারে ঋষভ থেকে তোমাদের মর্নিং বলছি। আমাদের বেরোনোর প্ল্যান ছিল হচ্ছে 6:30, এখন প্রায় 7:15 বাজে। আর আমরা চলেছি আজকে ঋষভ থেকে ছোট্ট একটা ট্রেক হয় টিফিন দ্বারা। এই হয়তো 45 থেকে 1 ঘন্টার মতো টাইম লাগে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই ট্রেকে, আর এটা হচ্ছে এর জীবনের প্রথম ট্রেক, তাই তো, ফার্স্ট ট্রেক। তো তোমরা সবাই অনেক অনেক উইশ করবে, এর জীবনে প্রথম ট্রেকে যাচ্ছে। সকালবেলা আমার যখন ঘুম ভেঙেছে 6টায়, মানে ঋষভ আগের মতোই রয়ে গেছে, পাখির আওয়াজ ছাড়া আর অন্য কোনো আওয়াজ ছিল না। আর একটা জিনিস জানিয়ে রাখি, কাল সারা রাত কারেন্টও ছিল না। আর এখন তোমরা একটা কনস্ট্যান্ট আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আশেপাশের কোনো হোমস্টেতে জেনারেটার চালালো কিছুক্ষণ আগে, মিনিট 5 আগে, তার আওয়াজ। কালকে অসম্ভব ভালো ছিল, বরঞ্চ কারেন্ট ছিল না বলে বোধহয় আরও ভালো ছিল। মানে পাহাড়ের পর পাহাড়, শুধু অন্ধকার। বন্ধুরা, এখন আর কথা নয়, তোমরা রয়েছে তুষার টক চ্যানেলে তুষারের সাথে, আর আমরা চলেছি ঋষভের ছোট্ট ট্রেকে, ঋষভ থেকে টিফিন দ্বারা। বেরোবো করছি, ঠিক সেই সময় চা নিয়ে এসছে। অতএব চলো চাটা খেয়েই তারপরে হাঁটা শুরু করি। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের বলা হয়নি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, সেটা হচ্ছে কাল যখন ঋষভে ঢুকবার জাস্ট কিছুক্ষণ আগে 20 টাকা করে দিতে হয়েছে। একবার দেখো এই জিনিসটা, এটা হচ্ছে কালিম্পং ফরেস্ট ডিভিশন ইকো ট্যুরিজম সাইট, ঠিক আছে। এন্ট্রি ফ্রি নিয়েছে হচ্ছে 20 টাকা পার পার্সন। অতএব ঋষভ ঢোকবার ঠিক আগে একটা চেকপোস্ট রয়েছে, সেখানে কিন্তু পার হেড 20 টাকা করে দিলেই তবে তুমি ভেতরে ঢুকতে পারছো। আর এটা নিচ্ছে হচ্ছে ইকো ট্যুরিজম সাইট, এরকমই তো লেখা রয়েছে, রেঞ্জ লাভা। এটা তোমাদের সাথে শেয়ার, এটা অবশ্যই গভর্নমেন্ট থেকে নেওয়া হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের সিল রয়েছে। এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কালকেও বহুবার ভাবলাম যে আমি এতগুলো ভিডিও করলাম, কোনোটাতেই তোমাদের বলা হয়নি ছোট্ট ইনফরমেশনটা। তো চাটা শেষ করি, করে এবার অলরেডি বাঙালি তো 1 ঘন্টা লেট, 6:30 প্ল্যান ছিল, এখন অলরেডি 7:30 বেজে গেছে। আমাদের জার্নি শুরু হলো, চলেছি আমরা টিফিন দ্বারা। এনার ফার্স্ট ট্রেক জীবনে। আমার জীবনে প্রথম ট্রেক ছিল বন্ধুরা গঙ্গোত্রী থেকে গোমুখ, দেন ওখান থেকে তপোবন। আমি সেদিন আজও ভুলতে পারি না, তখন আমি জানতামও না যে ট্রেক ঠিক কী জিনিস। ঠিকমতো জুতো ছিল না আমার কাছে, কিচ্ছু ছিল না। শিখেছি, আমি তোমাদের সাথে শেয়ার করি। সেদিন আমি আমার বাড়ির অমতে বাড়ির বাইরে বেরিয়েছিলাম, আর সত্যি বলতে বেরিয়েছিলাম বলেই তারপরে আজকাল সফরে আজ 17 বছর ধরে আমার ট্রাভেলগ বেরোয় একটার পর একটা। এখান থেকে হাঁটা পথের শুরু। বন্ধুরা, আমি কাল রাতে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমাদের ড্রাইভার শঙ্করদা আমাকে নিয়ে রাস্তা চেনাতে এসেছিল। সেই ভিডিওটা কিন্তু আমার আগের ব্লগে রয়েছে, বাট আমি এখন ভিডিওটা আবার জুড়ে দিচ্ছি। জাস্ট বোধহয় 45 সেকেন্ডের মতো ভিডিওটা আমি তো এখনই জুড়ে দিচ্ছি, তোমরা দেখো। একটা ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া, কাল রাত্রিবেলা যখন শঙ্করদা আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মোবাইলে রাস্তা দেখাতে নিয়ে এসেছিল। চলো দেখে না, দেন আবার আমরা সকালে ফেরত আসি। খুঁটে অন্ধকার, একবার জাস্ট দেখো, চারদিকে অন্ধকার, কিন্তু আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি
আমার সাথে রয়েছে লক্ষণ ভাই। লক্ষণ ভাই, একটু মুখটা দেখাও তোমার মোবাইলেই, আলোতে। সরি সরি সরি, শঙ্কর ভাই দাঁড়িয়ে রয়েছে, যিনি আজকে আমাকে নিয়ে এসছে। শঙ্কর ভাই, আমরা কোথায় যাচ্ছি এখন এই রাত্রিবেলা? এই রাত্রিবেলা টিফিন দ্বারা, অ্যাকচুয়ালি টিফিন দ্বারা যাব আমি কাল সকালবেলা, কিন্তু শঙ্কর ভাই আমাকে রাত্রিবেলা দেখাচ্ছে। এই দেখো, এইভাবে লাইট দিয়ে শঙ্কর ভাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে উঠতে হবে, মানে এই রাস্তা দিয়ে, দুপাশে একদম গভীর জঙ্গল। আমার রীতিমতো থ্রিল লাগছে। কাল সকালে যাব, বাট আমি এখন আমাকে দাদা দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তা দিয়ে তুমি এগোবে, বাট এখন আর বেশি দূর যাবো না। কোথা দিয়ে কী বেরিয়ে আসবে দরকার নেই, মানে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এই ভাইকে না পেলে আমি সত্যি আমার কী কী হতো জানি না। আমাকে এই রাত্রিবেলা নিয়ে এসছে এই টিফিন দ্বারা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। আর টিফিন দ্বারা হচ্ছে ঋষভের সব থেকে উঁচু জায়গা, যেখানে সকালে আমি হেঁটে পৌঁছবো, আর সেই ব্লগ আসবে পরে। আপাতত এখন পেছন দিকে ব্যাক করি। তাই তো ভাই, বন্ধুরা রাতের ভিডিওটা দেখলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আমাদের টিফিন দ্বারা ট্রেক। আমরা সবাই 10 মিনিট এসছি, আর একটা কুকুর আমাদের সাথে আসছে, একটু দেখো, তারা নিয়ে যায়। ওর একটা পা খারাপ, হ্যাঁ, জানি না কত দূর আমাদের সাথে যাবে। ওকে যত বলি বাবা সোনা মানা যা, ফেরত চলে যা। দেখেছো পেছন পেছন ফাঁকা রাস্তায় আমাদের রিসর্টের সামনে শুয়েছিল, হোমস্টের সামনে, এখন আসছে। বন্ধুরা যেতে যেতে অনেক গল্প হবে, চলো। যেতে যেতে গাছের গায়ে লেখা রয়েছে ওয়ে টু টিফিন দ্বারা। এই হচ্ছে রাস্তা, একবার নেচারটা দেখো। টিফিন দ্বারাতে অ্যাকচুয়ালি ঋষভে যারা থাকে তারা সানরাইজ দেখতে যায় ভোর রাতে বেরিয়ে। আমি 2010 সালে যখন ঋষভে এসেছিলাম তখনও টিফিন দ্বারা গেছিলাম, বাট তখন সানরাইজ দেখিনি, এরকম বেলার দিকেই বেরিয়েছিলাম। তো 14 বছর পর আরও একবার ঋষভ, আরও একবার টিফিন দ্বারা। একবার জঙ্গলের পথটা দেখো। যারা একদম বিগিনার, সাথে যদি বাচ্চা নিয়ে আসো ফ্যামিলি নিয়ে, তাহলে কিন্তু তাদেরকে নিয়ে এই ছোট্ট ট্রেকটা করতেই পারো। অ্যাকচুয়ালি বাচ্চাদের না শিখিয়ে দিতে হয় ট্রেক করাটা, পাহাড়কে ভালোবাসতে শেখাতে হয়। আর আমরা তো পাহাড় ভালোই বাসি। দেখেছো একদম সুরি পথ যাকে বলে, দুপাশে গাছে ছাওয়া, আর মাঝখান থেকে যাওয়ার রাস্তা। কবে এসেছি? 10-15 মিনিট হয়েছে, বল 10-15 মিনিট হলো এসেছি। পাহাড়ে কী হয় বলো তো, দুটো রাস্তা পড়ে গেলে না তখন সমস্যা হয়। দেখো সামনে দুটো রাস্তা, হ্যাঁ তোমাদের দেখাই। এ দেখো এই একটা রাস্তা, হ্যাঁ, আর এই একটা রাস্তা। মানে এইরকম দুটো রাস্তা পড়লে যদি মার্ক করা না থাকে না তাহলে প্রবলেম হয়, বাট এখানে পাহাড়ের গায়ে মার্ক করা রয়েছে। আমি তোমাদের দেখাবো যে এখানেও লেখা রয়েছে ওয়ে টু টিফিন দ্বারা। আর এখানে দেখো একটা বসার বেঞ্চ করা রয়েছে, বসে যাতে বিশ্রাম করা যায়। বসবি? জল খাবি? চকলেট বিস্কুট কেক খাবি? আমরা এখন কিছু খাবো না। ওরে বাবা কি সুন্দর লাগছে, রোদটা একদম মনে হচ্ছে মুখের ওপর ফোকাস করেছে, দেখেছিস? চলো এগোই বন্ধুরা। আরে দারুণ লাগছে। আমি লাস্ট 5 মাস আগে কেদার গেছিলাম সেপ্টেম্বরে, তখন আমার ডান হাতটা ভাঙা ছিল, জাস্ট 1 মাস আগে প্লেট বসেছিল। আমার ডান হাতটা তখন কোনো কাজ করতো না, পুরো ইনভ্যালিড ছিল 100%। ওইভাবে বাহাতে লাঠি ধরে আমি 46 কিলোমিটার, প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম আমরা, ওটা মাথায় নিয়ে কেদার উঠেছিল। এখন কেদারের গল্প থাক, কেদারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারো। এখন শুধুমাত্র টিফিন দ্বারা।
পথ দিয়ে আমরা আসছি। কি নিস্তব্ধ! আমার মনে হয় আজকে আমরাই শুধু আমাদের দুজন টিফিন দ্বারা যাচ্ছি। জানি না রাস্তা হয়তো কারোর সাথে দেখা হতেও পারে বা উপরে গিয়ে, আর যদি না দেখা হয় তাহলে বুঝতে হবে যে আজকে আমরা দুজনই টিফিন দ্বারা এসেছি, আর অন্য কেউ আসেনি। নিবিড় জঙ্গল, পাখির আওয়াজ ছাড়া আর অন্য কোনো আওয়াজ নেই। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। পাহাড়ে নিজের ফুটপ্রিন্ট ছাড়া আর কিছু রেখে এসো না। ওই ফুটপ্রিন্টটাই পাহাড়ে থাকুক। যদি তাগিদ থাকে তাহলে ওই ফুটপ্রিন্টটার খোঁজে আরও একবার আসবে পাহাড়ে, সেই পাহাড়ে যে পাহাড় একবার ঘুরে গেছো। আসলে পাহাড় আমাদের কাছে বড় শান্তির জায়গা, বড় শান্তি মেলে পাহাড়ে আসলে। আমার এই কথাগুলো যারা পাহাড় ভালোবাসো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা ফিল করতে পারবে। আর যারা ভিডিওটা দেখতে দেখতে ফিল করতে পারছো না, তারা পাহাড় আসবে, তাহলে ফিল করতে পারবে যে তুষার টক্সের তুষারেরই কথাগুলো একদম ভেতর থেকে এসছে, জাস্ট ভিডিও বানানোর জন্য আসেনি। আরে তাড়াতাড়ি পাছা বন্ধুরা, চলো, অনেক কথা, অনেক গল্প হতে থাকবে। দেখো আর পেরে উঠছে না, তাই মাটিতেই বসে পড়েছে। চ এবার ওঠ ওঠ ওঠ, যেতে হবে। 30 মিনিটের মতো পথ চলছি আমরা, এখনও মনে হয় আরও 30 মিনিট তো লাগবেই। খুব বেশি রেস্ট নেওয়া যাবে না, হাঁটতে থাকি। চ একবার দেখো চারপাশটা। আসার পরে রাস্তাটা এবার উপরের দিকে উঠেছে। এখানে লেখা রয়েছে ওয়ে টু টিফিন দ্বারা, মানে কোনো অসুবিধা হওয়ার কথাই না। যেখানে এখানে রাস্তাটা দুটো ভাগ হয়েছে, এদিকে একটা রাস্তা চলে গেছে গভীর জঙ্গলের দিকে, এটাও ততোধিক বেশি গভীর জঙ্গলের দিকে, আর এদিকটা একটু চড়াই। অতএব গেসি করা যাচ্ছিল যে এদিকটাতেই টিফিন দ্বারা হবে, কারণ টিফিন দ্বারা সব থেকে উঁচু জায়গাতে ঋষভের, আর ওখান থেকে পুরো চারদিকের পাহাড় দেখা যায়। আমি আগে যখন এসেছি তখন শীতকাল ছিল, তখন কিন্তু আমি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখেছিলাম এখান থেকে। বাট এবার আর দেখা যাবে না, মার্চ মাস, কুয়াশার মেঘে ঢাকা পুরো চারদিক। বন্ধুরা, অবশেষে টিফিন দ্বারা, দেখো পৌঁছে গেছি টিফিন দ্বারা। কেউ নেই, কোনো মানুষ নেই। এই হচ্ছে টিফিন দ্বারা। তোমাদের বলি, আজ থেকে 14 বছর আগে কিন্তু এই টাওয়ারটা ছিল না, জাস্ট ওই সিমেন্টের একটা স্ল্যাব দেখা যাচ্ছে, ওটাই ছিল, তার উপর আর একটা উঁচু স্ল্যাব ছিল। এবার গিয়ে কথা বলবো তোমাদের সাথে। ট্রেক শেষ করে আমরা কোথায় চলে এসেছি? ওই তো সামনে। চ তাড়াতাড়ি চ, হয়ে গেছে আর 15 সেকেন্ড। আমরা টোটাল রাস্তাতে কোনো টুরিস্ট পাইনি, একদম উঁচু জায়গা। আরে বাপরে বাপ, চলে এসছি। একবার দেখো, এই হচ্ছে টিফিন দ্বারা। দেখো এখানে বসবার কিছু কাঠের বেঞ্চ করা রয়েছে। ওয়াচ টাওয়ারে লেখা রয়েছে 10% অ্যাট এ টাইম। পাহাড়ের উন্নতি হচ্ছে, এটা ছিল না।
ছিল হচ্ছে শুধু এই পাথরেরই চত্বরটা ছিল, আর এর ওপরে এই যে জায়গাটা, এইখানটাতে একটা গোল আর একটা স্ল্যাব উঁচু করা ছিল। বন্ধুরা, এখন স্ক্রিনে তোমরা দেখতে পাবে আজ থেকে ঠিক 14 বছর আগের আমার ছবি, এই স্ল্যাবের ওপর বসা। আর এই দিকে ছিল পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, মানে এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। এবার ওপর থেকে দেখো, পুরো 360 ডিগ্রি। এরপর আমি সিঁড়ি দিয়ে ওপর উঠবো, উঠে একদম উপর থেকে তোমাদের দেখাবো। আয়, চলে আয়, আয় আয় আয়। রোদের জন্য পুরো 360 ডিগ্রিতে এবার পাহাড় দেখো। ঋষভের এই ওয়াচ টাওয়ারের গায়ে নিজেদের স্মৃতি রেখে গেছে। কে রেখে গেছে? ডোমকল কলেজ 5th সেমিস্টার জিওগ্রাফির ব্যাচ। তারা 1 ডিসেম্বর 2023, মানে এই কয়েক মাস আগে এসেছিল। তারা এখানে নিজেদের স্মৃতি রেখে গেছে। এই রকম স্মৃতি যদি সবাই রেখে যায় না, তাহলে এই পুরো জায়গাটা ভরে যাবে একদম। ওরে বাবা, আর একজন ওপরে বসে রয়েছে, দেখা যাচ্ছে ওখানে বসে সে পা দুলিয়ে যাচ্ছে আরামে। বন্ধুরা, এবার না আমি তোমাদের আর একটা জিনিস দেখাবো, যেটা দেখানোর জন্য আমি মানে নিচে নামছি। প্রকৃতিকে মানুষ কি করে নষ্ট করছে, এটা একটা অ্যাওয়ারনেস পোর্শন আমার ভিডিওর। প্লাস্টিক বর্জিত এরিয়া, তবু এটা খেয়ে আমার মনে হয় ব্যাগে করে নিচে নিয়ে গেলেই সব থেকে ভালো হতো। বোতল, সিগারেটের প্যাকেট, আগুন জ্বালিয়ে জ্বালানো হয়েছে, ক্যাম্পফায়ার করা হয়েছে দিনের বেলাতে। খুব ভালো, খুব ভালো, এটা তো ভালো জিনিসই। কিন্তু যে জিনিসটা আমার ভীষণ খারাপ লাগলো, এখান থেকে এই জিনিসটা ক্লিন করার কোনো রাস্তা নেই। কাগজ হলে যেটা হয়, প্লাস্টিকের চামচ, এটা কিন্তু এখানেই জমে গেল। আর যে জিনিসটা আজন্ম কাল ধরে জমে থাকবে এই টিফিন দাঁড়ার বুকে, দেখো কতগুলো বিয়ারের বোতল। যেটা দেখালাম বিয়ারের বোতল এতগুলো, এটা ঠিক নয়। ঠিক নয় বলতে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলছি না, কিন্তু পাহাড় কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অতএব সিগারেট খাও, প্যাকেটটা সাথে করে ক্যারি করো। প্লাস্টিক আমি যদি এখানে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। দেখানো যাবে? কালো প্লাস্টিক পড়ে আছে ওখানে, দেখো প্লাস্টিক, চারদিকে প্লাস্টিক ফেলে রেখেছি, বিয়ারের বোতল ফেলে রেখেছি, কিন্তু টিফিন দাঁড়া থেকে এগুলোকে কেউ নিচে নামিয়ে নিয়ে যাবে না। তো তোমরা যখন ক্যারি করে ওপরে নিয়ে এসছো, আনন্দ করেছো, ফুর্তি করেছো, এনজয় করেছো, তো এটুকু দায়বদ্ধ থাকো প্রকৃতির কাছে, যে সাথে করে এটুকু জিনিস আবার ঋষভে নিয়ে যাও, ঋষভে ডাস্টবিনে ফেলে দাও, ওরা ক্যারি করে নিচে নামিয়ে পাঠিয়ে দেবে। আমি সবাইকে অনুরোধ করব, পাহাড় আজ বিপন্ন, পাহাড় অসহায়। পাহাড় যেহেতু শান্তি দেয়, আনন্দ দেয়, পাহাড়ের পাশে থাকতে হবে। কিছু উচ্ছৃঙ্খল পর্যটক, জানি না এরা কোন মাত্রায় পড়ে, আনন্দ করো সমস্যা নেই, বা আনন্দ করুন কোনো সমস্যা নেই,
কিন্তু সাথে করে এতটা রাস্তা বয়ে যখন এনেছেন আনন্দ করে, আবার এই জাতীয় প্লাস্টিক, বিয়ারের বোতল এগুলো আবার ক্যারি করে নিচে নিয়ে যান। ব্যাস এটুকুই বলার। বন্ধুরা, আমাদের টিফিন দ্বারা ট্রেক এখানেই শেষ। ঋষভ থেকে শুরু করেছিলাম, টিফিন দ্বারা আসলাম, তোমাদের সাথে অনেক গল্প করেছি। টোটাল জার্নিটা মানে এই যে ট্রেকটা প্রতি মুহূর্ত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের জন্য, আর অবশ্যই আমার নিজের জন্য, কারণ এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। এনার জীবনের প্রথম ট্রেক, কেমন অভিজ্ঞতা? কেমন? খুব ভালো। বন্ধুরা, যারা ঋষভ আসবে অ্যাটলিস্ট 2 ঘন্টা হাতে সময় রাখবে সকালবেলা টিফিন দ্বারা আসবার জন্য। আর যদি শীতকালে আসো তাহলে তো কথাই নেই, যা কল্পনা করে আসবে তার থেকে অনেক অনেক বেশি পাবে। পুরো বরফের পাহাড় যে তার রেঞ্জ দেখতে পাবে। ব্লগটা এখানে শেষ করে দিই। আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই ঋষভে এসে এই ছোট ট্রেক করে টিফিন দাঁড়াতেই এসে তৈরি হয়, কি তৈরি হয়? তুষার টক্স।